একটি কিষান মাঠে কাজ করছে আর জমিদার বাবু দূর থেকে হেঁটে আসছে। এই জমি আমার ভরসা। আমি পরিশ্রম করলে একদিন না একদিন ঘরে সুখ ফিরবে। এই গ্রামের সব জমি আমার দখলে। সবাই আমার ইচ্ছায় চলবে, না হলে শাস্তি পাবে। জমিদার যা শুরু করেছে, জমিদারের জুলুম সহ্য করা কঠিন। আমাদের আশা কেবল তোমার উপরই কিষান। এই ফসল যদি ভালো হয় তবে আর অভাব থাকবে না। আমার বাচ্চারা খুশি হবে। তুমি মন দিয়ে পরিশ্রম করছো, নিশ্চয় ঈশ্বর আমাদের দুঃখ ঘোচাবেন। এই ছোট্ট জমি নিয়ে এত বড় স্বপ্ন, গ্রাম পাল্টে যাবে নাকি তোর হাতে? ছোট স্বপ্ন হলেও এটাই আমার পরিবারের আশা, জমিদার বাবু। শুনে রাখো সবাই, আগামী সপ্তাহে দ্বিগুণ কর দিতে হবে, না দিলে জমি বাজেয়াপ্ত করব। বাবু, আমরা তো না খেয়েই আছি, এত কর দেব কোথা থেকে? চুপ! অজুহাত শোনার সময় নেই, আমার নিয়ম মানতেই হবে। আমরা সবাই তো কষ্টে আছি, এবার কি হবে? এই জমিদার বাবু অনেকবার বেড়েছে, ওর বার আমরা গ্রামের লোক সবাই মিলে ওর বার ভেঙে দেব। চলো, এই চল মন্টু। এভাবে চলতে থাকলে আমরা বাঁচব কিভাবে? চাই বাড়ি যাই, যা হবার তাই হবে। 3 দিন হলো বাচ্চাদের পেটে ভাত নেই। কতদিন আর এই কষ্ট সহ্য করব? ওগো, তুমি কিছু করো। আমি দিনরাত কাজ করি, তবু পরিবারকে খাবার দিতে পারি না। বুকটা ভেঙে যাচ্ছে আমার। আমি আর কি করব বলো? বাবা, আমি খুব ক্ষুধার্ত, একটু ভাত আছে তো আমাকে দাও মা, আমার খুব খিদে পেয়েছে। ঈশ্বর আমাদের আর কত পরীক্ষা নেবেন? তুমি যতই কষ্ট দাও, যতই দুঃখ দাও, আমি হার মানব না। আজ রাজাদের মতো ভোজ হবে। মদ আনো, মাংস আনো, আলো ঝলমলে করো। কইরে জন্টু, তোরা তাড়াতাড়ি কর। জি জমিদার বাবু, সব ব্যবস্থা হয়ে গেছে। আমরা ক্ষুধায় দিন কাটাই আর এরা রাজাদের মতো আনন্দ করে। কি নিষ্ঠুর ভাগ্য আমাদের! জানি না আমাদের কপালে আরো কত কষ্ট আছে। আমাদের ঘরে ভাত নেই, অথচ ওদের উৎসব থামে না। হে ঈশ্বর, তুমি একটু আমাদের দিকে ফিরে দেখো ঈশ্বর। আপনি কি কাজটা ঠিক করছেন জমিদার বাবু? আমরা মানুষ, দয়া করে আমাদের উপর আর জুলুম করবেন না। চুপ কর চাষা! তোর মতো লোকের সাহস হলো কি করে আমায় প্রশ্ন করার? চাষা, চাষার মতো থাকবি, নইলে মেরে জমিতে পুঁতে দেব। যা, বাড়ি যা। আমার মুখের উপর কথা বলে! কিষান, তুমি আজকে অনেক সাহস দেখিয়েছো, কিন্তু জমিদার কি ছাড়বে তোমাকে? জমিদার অনেক শয়তান মানুষ।
ভয় পেলেই চলবে না, ন্যায়ের কথা বলতেই হবে। তাতে আমার যা হবার তাই হবে। আমিও জমিদার বাবুকে ছেড়ে কথা বলবো না। এই চাষা, তুই আমার ব্যাপারে আমার বিরুদ্ধে কথা বলিস গ্রামের লোকেরা সামনে? এই মন্টু, এই চাষাকে বেলেলার আমার বিরুদ্ধে কথা বলার শাস্তি দাও। ওর এত বড় অস্পর্ধা, আমার মুখে মুখে কথা বলে, মেরে ওর টাং ভেঙে দে। আমি তো শুধু সত্য বলেছি। কেন এত অন্যায়, কেন এত জুলুম, কেন এত অত্যাচার? এই ঈশ্বর, রক্ষা করো, রক্ষা করো। জি জমিদার বাবু, ওকে এক্ষুনি মারছি। বল আর বলবি, বল আর বলবি, বল। আমায় মেরো না, আমায় মেরো না, আমার লাগছে, আমার লাগছে। এই চল মন্টু, ঘরে চল। আমার সাথের যে এই রকম করবে তাকে ঠিক এইভাবে মারবো, এই আমি বলে দিলাম। চল। ওকে মারলো, অথচ আমরা কিছুই বলতে পারলাম না। এটা কি ঠিক হলো? আমাদের কষ্ট বোঝার মতো কেউ নেই। ঈশ্বর, আমাদের দিকে একটু ফিরে দেখো। ঈশ্বর, ফিরে দেখো। কি কিষান, তোমাকে নাকি জমিদার মেরেছে? তোমাকে কেন মারলো? এমন করে কি করেছিল তুমি? জমিদার অনেকবার বেড়েছে, ওর বার আমরা গ্রামের লোক সবাই মিলে ওর বার ভাঙতে হবে। ভাইরা আমার, আমি লড়াই করতে চেয়েছিলাম, কিন্তু একা পেরে উঠলাম না। ওর চাকরকে দিয়ে আমায় মারলো। আমরা গরিব মানুষ, আমরা জমিদারের কিছুই করতে পারবো না। তোমার এই দুঃখ আর সহ্য হচ্ছে না। আমরা কতদিন এভাবে বাঁচব? ছেলেটা না খেয়ে বসে আছে, বাড়িতে এক মুঠো চালও নাই যে রান্না বসাবো। জমিদারের জুলুমে আমাদের জীবন নরক হয়ে গেছে। কিছু একটা করতে হবে। এই কতদিন চলবো? আমাদের মাঠ আছে, কিন্তু ফসল আমাদের নয়। আমাদের ঘামেও সুখ নেই। জমিদার যা শুরু করেছে, এইভাবে চলা যাবে না। মা, আমি ভাত চাই। আজও কি ভাত খেতে পাবো না? হায় হায়, কি দুর্দশা! ভাইরা, আমার ভয় পেলে হবে না। আমরা একসাথে দাঁড়ালে জমিদারও হার মানবে। তুই এত কষ্ট পেয়েও আবার বাইরে বেরোলি? না বেরোলে হবে না, জমিদার শায়েস্তা করতেই হবে। কিষান ঠিকই বলছে। আমরা যদি এক হই, তবে জমিদারের জুলুম থামবে, নইলেও দিনের দিন আরও শয়তান হবে। তুমি দুর্বল শরীরে থেকেও গ্রামের শক্তি হয়ে উঠেছ। কিষান, ঈশ্বর তোমাকে সাহস দিক। হ্যাঁ, আমরা একসাথে লড়ব। আমরা সবাই কিষানের সাথে আছি।
এই দুঃখ একদিন শেষ হবেই, আমাদের নতুন সকাল আসবেই। এই জমিদার, তোর আজকে খবর আছে। নিজেকে বিশাল বড় বীর পালুয়ান ভাবিস, তোকে মেরে আজকে ঠিক করে দেব। তোদের সাহস তো কম নয়, আমার বাড়ি আসে আমাকে মারবি বলছিস? রোহান, শুরু কর 2 শালকে। আর মেরো না, আর করব না। তোরা একসাথে দাঁড়িয়েছিস, আমি কিছুই করতে পারবো না। মন্টু, পালিয়ে চ, পালা মন্টু, পালা। আজ থেকে আর জুলুম নয়, আমাদের ঘামে আমাদের অধিকার। আমাদের সন্তানরা আর না খেয়ে কাঁদবে না। অবশেষে দুঃখের রাত শেষ হলো, নতুন সকাল এলো। ভাইরা, আজ আমরা প্রমাণ করেছি একতা থাকলে অন্যায় টেকে না।